ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই মান শাহিদা মিনকুমুশ শাহর, যে রমজানুল মুবারক মাস পাবে, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। এই যে এখানে আমর সূচক, নির্দেশ সূচক শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা জানাইলেন যে সে যেন রোজা রাখে। এখন অকাট্যভাবে ফরজ হয়ে গেছে যে রোজা রাখা ফরজ, এবং সেটা 1 মাস পূর্ণ করতে হবে। তাহলে 3 ধাপে রোজা কি হয়েছে? ফরজ হয়েছে। তো আস্তে আস্তে অনুশীলন করাই নিয়ে একদম ফরজ করে দিয়েছে। তো এই রোজা যারা পালন করবে তাদের জন্য পালন করতে কোনো রকমের ডিস্টার্ব না হয়, শয়তান যেন তাদেরকে কুমন্ত্রণা দিয়ে ইবাদতকে নষ্ট করতে না পারে, ওই যে বললাম প্রস্তুতি। তো আল্লাহ তাআলা পৃথিবীতে বিশ্ববাসীর জন্য সিস্টেম তৈরি করে দেন, আগের থেকে জানিয়ে দেন যে রমজান শুরু, জান্নাতের সমস্ত দরজা তার জন্য খুলে দাও, সুবহানাল্লাহ। যেরকম নবীজি বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে যখন রমজান আসে, আসার সাথে সাথেই জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, যে সারা মাসে আর কোনো সময় কোনো একটা দরজা খোলা থাকে না, বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান, অর্থাৎ শয়তান তো অনেক রকমের আছে, মানুষ শয়তান, জিন শয়তান, আবার শয়তানের অনেক চালাপালা আছে। এখানে শয়তান দ্বারা উদ্দেশ্য হলো যে যারা লিডার পর্যায়ের, এদেরকে শৃঙ্খলা আবদ্ধ করা হয়, জিনজির দিয়ে বেঁধে রাখা হয়। অন্য রিওয়ায়াতে এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা রহমতের সমস্ত দরওয়াজাগুলোকে বান্দার জন্য উন্মুক্ত করে দেন। আর এক রিওয়ায়াতে এসেছে ওয়াফি রিওয়ায়াতিন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতিল জান্নাহ, জিন শয়তানদেরকে আবদ্ধ করা হয় এবং মরদুদ জিন, এই জিন শয়তানদেরকেও বেঁধে রাখা হয়। তাহলে রোজা রাখার জন্য যত প্রস্তুতি লাগে সব কিছু আল্লাহ তাআলা করে দেন, যাতে করে শয়তান সহজেই ডিস্টার্ব করতে না পারে। তাহলে শয়তানকে যদি বেঁধে রাখে, প্রশ্ন আসবে যে রমজানে তো তারপরে উনি শয়তানি করে, গান শোনে, সিনেমা দেখে, মারামারি করে, জুয়া খেলে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে, যে তাহলে কিভাবে করতেছে? ওই যে আমি বললাম যে আগের থেকে প্রস্তুতি, কারণ 11 মাস সে শয়তানি করেছে। আর শয়তানকে তো আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম, যে রক্তের শিরায় শিরায় সে চলার মতো আল্লাহ তাআলার থেকে ক্ষমতা নিয়েছে। তো যেই মানুষটি 11 মাস শয়তানি করেছে, তো এখন তো আর শয়তান লাগে না, সে নিজেই শয়তান হয়ে গেছে। সে নিজে কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। এজন্য সে শয়তানি কর্মকাণ্ড ঘটায়। তো জিন শয়তানকে বেঁধে রাখলেও মানুষ শয়তানকে তো বাজি রাখার কি লাগে কথা আছে, যার কারণে এই শয়তানি কর্মকাণ্ডগুলো চলে। এজন্য নবী আলাইহিস সালাম এই শাবান, এই শুরুর থেকেই ফজিলত বয়ান করে তিনি আগের থেকেই রোজা রাখতেন, আগের থেকেই রোজা রাখার যে আদবগুলো আছে সেগুলো রক্ষা করবে। এজন্য উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যারা গুনাহে অভ্যস্ত, গুনাহে লিপ্ত, এখন থামো। হাদিসের মধ্যে এসেছে রমজান আসলেই ফেরেশতারা আওয়াজ দেন, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের পথের পথিক তুমি সামনে অগ্রসর হও, মানে আগের থেকেই তুমি ভালো কাজ করো। রমজান আসছে, আগে যদি 2 রাকাত নফল নামাজ পড়ো, তারা এখন আর 2 রাকাত না 4 রাকাত পড়ো, সামনে আগে বাড়ো, আগের থেকে আমল বাড়িয়ে দাও। ওয়া বাগিয়া শাররি আকসির,
আর যে মন্দ কাজে অভ্যস্ত গুনাহগার পাপাচার বলে আকসির, তুমি থেমে যাও, আর সামনে বাড়িও না, কারণ এটা পবিত্র মাস, এটা সম্মানিত মাস, এই সম্মান নষ্ট করো না। এই মাসে যদি তুমি অপরাধ করো তোমার অপরাধও ডাবল হয়ে যাবে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর এই রাত্রিতে আল্লাহ তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। যে প্রত্যেক রাত্রিতেই, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক রাত্রিতেই আল্লাহ তাআলা অগণিত মানুষকে মুক্তি দিয়ে দেন। কত মানুষকে যে আল্লাহ তাআলা মুক্তি দেন আল্লাহ তাআলাই ভালো জানে। তাহলে এত বরকতপূর্ণ সময়, দিন এবং রাত, বলে তাহলে এটাকে একদিন? নবীজি বলেন ওয়াদালিকা কুল্লু লাইলাহ, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, যেটা প্রত্যেক রাত্রিতেই আল্লাহ তাআলা একে মুক্ত করে দেন। সম্মানিত হাজিরিন, তো সুতরাং যারা এই মাসের ইহতিরাম সম্মান রক্ষা করতে পারবে না, নবীজি বলেছেন নাসাই শরীফের 2106 নম্বর হাদিস, ওয়াফি রিওয়ায়াতিন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজানুল মুবারক মাসে এমন একটি রাত্রি আছে যেটা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাত্রির ফজিলত থেকে বঞ্চিত হবে সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম এবং বঞ্চিত হবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে কত বড় বিষয় যে কেউ যদি কোনো কারণে এই ফজিলত অর্জন করতে না পারে তাহলে সে তার কপালকে পুড়ে ফেলল, বঞ্চিত হয়ে গেল, হতভাগা হয়ে গেল। তো আমরা কি কেউ হতভাগা হতে চাই? কেউ হতে চাই না। এজন্য সম্মানিত হাজিরিন, যারা আমরা গুনাহে অভ্যস্ত আছি এখন থেকেই ছেড়ে দিই। আর এক মাস কেউ যদি অনুশীলন করে একটা কাজে, সেই বিষয়ে তো অবশ্যই অভ্যস্ত হয়ে যাওয়া কথা। কিন্তু আমাদের চিত্র কি হয় যে রমজান শুধু বের হতেই দেরি, যা গান সিনেমা এতদিন পর্যন্ত ডিলিট করে দিয়ে ওয়াজ গজল মেমোরি কি ছিল ভরপুর ছিল, ওই দিনেই চাঁদ রাতেই সমস্ত ডিলিট, আবার অন্য কিছু আবার কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়। আর